এ দুনিয়ার মুসলমান শুই না লাও গো, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ মা এখন এক আলেমরা কয় নবীজি খাদিজা বুড়িকে বিয়ে করছে, নবী ছিল দরিদ্র, নবীর অভাব ছিল। আমি কারো সমালোচনা নয়, শুধু বোঝানোর জন্য বলতেছিলাম একটা বিষয়, নবীকে বায়নাও উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিছে, যে গুণাগুণ দিছে পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, রাসূল খাদিজারে অফার দেয় নাই, নবীজিকে অফার দিছে খাদিজা ঘটকের মাধ্যমে। রাসূলুল্লাহ রাজি হন নাই। রাসূল বলছে আমার চাচা আছে আবু তালিব, যে পরামর্শ করো। আবু তালেবের কাছে পরামর্শের মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয়। এটাও নবী বুড়া মানুষটাকে বিয়ে করলো শুধু উম্মাতের জন্য। আমার উম্মাতের মধ্যে অনেক যুবক আছে, তাদের স্বামীর বয়স কম, এই বিবির বয়স বেশি। আবার নবীজির বয়স যখন 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন 40, নবীর বয়স যখন 53, আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7। আমার নবীজি প্রমাণ করে দিয়ে গেলেন উম্মতের জন্য, আমার উম্মতিরা যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে হুকুম থাকতো গো, ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ হুকুম দিতেন তোমার স্বামীর পায়ে সিজদা দাও। স্বামীর প্রতি তোমাদের কত মর্যাদা, এটা প্রমাণ করার জন্য রাহমাতুল লিল আলামিন এ মুসলমান যৌবন বয়সে 25 বছরে বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রে। আমার উম্মতিরা রে, তোমাদের বিবি যদি বয়স্ক হয় খবরদার স্বামীকে যেন চ্যাংড়া বলে গালি না দেয়। আবার নবী বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে। আমার নবী বুড়া বয়সে শেষ বয়সে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকারে এটা প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার খবরদার তুমি তোমার স্বামীকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। রব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে উম্মতের জন্য দিক নির্দেশনা করে গেছেন। উম্মতিরা রে, আমার নবীজি যেগুলো করে গেছে শুধু উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন ঠিক কিনা? বদমাইশগুলো না বুঝার কারণে রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা বলে। রাসূল তো আপনার আমার জন্য। হে ছেলেরা, স্বামী তোমাদের মাথার তাজ, স্ত্রীরা মাথার তাজ মাথায় রাখো, সম্মান করো। সম্মানের ক্ষেত্রে রাসূল কত ভালোবাসতেন। মা খাদিজা এত ভালোবাসতেন নবীকে, আম্মাজান আয়েশা সিদ্দিক কম ভালোবাসেন নাই। একদিনের কথা মনে পড়ে গেল, রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আম্মাজান আয়েশা বলে, প্রাণের স্বামী আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজ বড্ড খাদিজার কথা মনে পড়ে যায়। মা খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসবো, জীবনে কোনোদিন খাদিজার কথা মনে আনতে দিব না। এরম তারা প্রমাণ হয় নবীজির বিবিগণ কত ভালোবাসতো আমার নবীরে। জোরে বলেন ঠিক কিনা? ও নবী কঠিনে মরর দেশে হাইল রাখালিয়ার বেশে। ওরা বেশ বোঝে না, রাখালি আর বেশ দুইটা এক নয়। একটা আছে ছদ্ম বেশে। আমি যেমন বক্তা হিসেবে আসি, আবার আগামীকাল যদি আপনাদের মেহমান হিসেবে আসি, অনেক সময় আসি আপনাদের এলাকায়, কোনো জায়গায় আসি মেহমান হিসেবে, আবার কোনো জায়গায় আসি একাই আপনাদের কাছে বক্তা হিসেবে। অনবী কঠিনে মরর দেশে আইল রাখালি আর বেশে মিসরাই তো বনে জঙ্গলায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে দেখিবার মনে চায় ও গো নবীজি আপনাকে
এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে নবীজির গুণের কথা কি বলবো গো? নবীর আদর্শের কথা কি বলবো গো? সারা জিন্দেগি ভরে যদি আলোচনা করি শেষ হবে না। রাসূলের ইতিহাস বলে শেষ হবে না, রাসূলের কথা বলে শেষ হবে না। যিনি দুনিয়ার মধ্যে অনেকে বলে সিরাত তালি যুক্ত কাপড় গায়ে দিছে আমার নবীজি। হা বাবা, তালি যুক্ত কাপড় গায়ে দিছে, এটাও আপনার আমার জন্য। আমার উম্মতিরা যদি কেউ দরিদ্র হয়, যদি তাদের কাপড় সংকট হয়, অভাব থাকে, এই মানুষটা যেন কোনোদিন কষ্ট না পায়। কারণ আমার নবীও তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আবার আমার নবী একখানা পোশাক গায়ে দিছে যা পৃথিবীর বুকে দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং আবার আমার নবীজিটাও প্রমাণ করে দিয়ে গেল, তোমরা যদি কেউ দামি কাপড়, দামি পোশাক, দামি বাড়ি বানাও, খবরদার খবরদার অহংকার করো না, কারণ আমি নবী সর্বগুণের গুণান্বিত। জোরে বলেন ঠিক কিনা? ব্যাককলের এই ওয়াজগুলো দেখে না? ব্যাককল মৌলবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, এইটা দেখে না? খালি রাসূলকে ছোট বানাও, খালি রাসূলকে ছোট বানাও। আহা, রাসূলের শিক্ষা করলো, রাসূল উম্মি, লেখাপড়া জানে। আর রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তোর শিক্ষক দুনিয়ার মৌলবী, এই জন্য গীবাত করা শিখছস। আর রাসূলের শিক্ষক, জোরে বলেন না কে? এদের আমি কেমনে শিখাইব? বড় কষ্ট হয়। এ আমার যুবক ভাইয়েরা, শোনা নাও, তুমি মৌলবী ওয়াজ করা শিখে গরু পালো নাই। নবী নবীদের নবী হইয়া মাটি টানছে, মাটি কাটছে। তুমি মৌলবী শুধু এসির মধ্যে বয়া বাতাস খাও, আর মাহফিলে হাজার জনতা নিয়ে কথা কও। একদিন মাঠে কাজ করে দেখো কেমন জ্বালা, একদিন বকরি চড়ায় দেখো কেমন জ্বালা। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বজ্জাত প্রাণী হলো বকরি, যেটা ছাগল। একটু বৃষ্টি হলে ব্যা ব্যা করে ডাকে, জোরে গটি। ছাগলের উপরে বজ্জাত প্রাণী আসেনি, একটু খিদে লাগলে ব্যা ব্যা। এলাকার মানুষগুলো সবচেয়ে বেজাত প্রাণী হলো ছাগল, আর সেটা ধৈর্য ধারণ করে রাখালি করা এই পৃথিবীর মধ্যে একমাত্র রহমতের নবীর দ্বারাই সম্ভব। এই উম্মতিরা এইরকম ছাগল মার্কা এগুলোর লালন পালন করার জন্য কোন নবীর উপরে দায়িত্ব দেন নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে। এই জন্য নবীর এত গালি দিস, নবী কষ্ট পায় কাউকে বলে না, নবী দুঃখ পায় কাউকে বলে না। ওরে নবীর মনে কষ্ট দিয়া যতই তুই আও মুসলমান, বাইতুল মুকাররমের ইমাম হইয়া যাও গো, যত বড় মুফতি হও না কেন, নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আর আল্লাহ যে ব্যক্তির দ্বারা কষ্ট পায় তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে কত কষ্ট দিছে। আরে রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছে, উটের নারী বুড়ি, পচা উটের নারী বুড়ি এনে রাসূলের পিঠের পরে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে অনেক কষ্ট করে পিঠ থেকে সরাইয়া পিছনে তাকায় দেখে ইহুদিরা হাসতেছে। নবীজি বলছে, ভাই আপনাদের আনতে কষ্ট হয়নি? আহা, এই তো নবী। আর তোমার গালি দিলে সকালবেলা মামলা করো বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কি? আহা, আজকে আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে নিজেই একটা প্রশিক্ষণ আজকে নিলাম, জীবনে বড় একটা শিক্ষা হলো। মানুষ কত নিষ্ঠুর হয়ে যায়, মানুষের সাথে দুর্ব্যবহার কেমনে করে। আমাদের তো রাসূলের গুণ যদি থাকে রাগ করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই গুণে গুণান্বিত ছিল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে এত আক্রমণ করার পর, ও যুবক, সবচাইতে বড় দুঃখের কথা শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের গায়ের মধ্যে দেখতেন খতবি খতর দাগ। নবীজিকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি ছোট্টবেলা বসন্ত রোগ হয়েছিল? কি হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল। নবী কায়সারে, তুমি জানো না পৃথিবীর কোন মশা মাছি তোমার হাবিবের গায়ে বসতে পারে না। এরা জোরে কইতেন নি রে? সুবহানাল্লাহ।
কথা বুঝে নিয়েন। ডাকতে বলে নবী গো, ও মায়ের নবী, আপনার কি কোনদিন বসন্ত রোগ হয়েছিল গো? নবী ডাকতে কয়, সারে তুমি কি জানো না তোমার হাবিবের গায়ে পৃথিবীর কোন মশা মাছি ঢুকতে বসতে পারে না। এই দাগগুলো আমার কালেমার দাওয়াত রে, এই দাগগুলো আমি নবী দুনিয়ার মধ্যে নামাজের ওয়াজের দাগ, আমি নবী কালেমা প্রচারের দাগ, আমি নবী যখন নামাজ কালেমার দাওয়াত দিয়ে যখন ইসলাম প্রচারে রাস্তায় বাইর হতাম, দুষ্ট কাফেরেরা পাথর সুরে সুরে মারত। এই পাথরের দাগে আমার ক্ষত বিক্ষত দেহখানা করে ফেলেছে। এই পাথরের দাগগুলো দেহের মধ্যে আছে। আম্মাজান দোয়া করে, আল্লাহ যারা পাথর মারছে তাদের হালাক করে দাও। নবীজি হাতটা চেপে ধরে বলে, খবরদার খবরদার, ওরা যদি হালাক হয়ে যায় আমি রব্বুল আলামিনের কাছে কার জন্য আমি এই করব, দোয়া করব, কাদের কাছে আমি ইসলামের দাওয়াত দিব? আরে বিবিগণ শোনো, কাল কিয়ামতের ময়দানে এমন সময় আম্মাজান খালি আম্মাজান আয়েশা সিদ্দিকা দোয়া করে, আল্লাহ আমার বিবি আমার স্বামীর গায়ের দাগগুলো তুমি মোচন করে দাও। নবী কয়, না রে আয়েশা না, এই দাগগুলো দেখাইয়া হাসরের ময়দানে আমার পাপিষ্ঠ উম্মতের আমি পার করে দিব। ও যুবকেরা, দিলের কান্ডা লাগা শোনো গো, এই নবী বলেন আমার অন্তেকালটা উম্মতের জন্য ফাতিফা খায়রুল লাকুম। নবী কা আমার উম্মতিরা রে, আমার ওফাতটা উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে আরো জোরে বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী ও এইতে গড়িয়া বাঁশির বেদনা, বোঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে যে চায় না। এই কাঙ্গালের বাসনা একবার লয়া যান গো মদিনা। বলেন এই কাঙ্গালের একবার লয়া যান গো মদিনা, দেখব আপনার নূরের রওজা খান গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে। এ আমার ভাইরা আমার, রহমতের নবী ও যুবক, রাহমাতুল লিল আলামিন। এতগুলো আগে দিলে হইব, শেষ করবো নাকি? এ মুসলমান শোনা না, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বগুণের গুণান্বিত ছিল। বাবা হিসেবেও শ্রেষ্ঠ, স্বামী হিসেবেও শ্রেষ্ঠ, নেতা হিসেবেও শ্রেষ্ঠ, যার কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? কেমন শ্রেষ্ঠ ছিল নবী যখন কালেমার দাওয়াত দিতে যাইয়া এক মহিলা তাকে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, গটি কম্বল নিয়ে দাঁড়ায় আছে। নবীজি বলে, মা আপনি এগুলো নিয়ে দাঁড়ায় আছেন, এগুলো নিয়ে দাঁড়ায় আছেন মা গো? বলে, বাবারে আমার ছেলেগুলো ওই জঙ্গলের মধ্যে আছে,
ছেলের কাছে যাব। শুনছি এক জাদুকার মক্কা নগরে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভয়ঙ্কর এক জাদুকার। তার সামনে পড়লেই তো কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে। এই বজ্জাতটার ভয়ে আমি দেশ ছেড়ে পালাইতেছি, বাড়ি ছেড়ে পালাইতেছি রে। আমার নবী কয়, মাগো আপনার এই বোঝাগুলো আমি বহন করে দিবনি। কয়, দিলে তো ভালোই হয়। কেমন নবী রে মৌলবী সাহেব, তুমি ইমাম হইয়া কারো সাহায্য করতে পারো না, মুক্তি হইয়া মাওলানা হইয়া অহংকার এসে গেছে। নবীজি তার নিজের মাথায় বহন করলেন বোঝাটা। বাবারে বোঝাটা বহন করে নিয়ে যায়, আর আমার নবীরে গালি গালাজ করে বুড়ি, আরে গালি দেয় বেটা। মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই বড়া পড়ার যন্ত্রণায় বাড়ি থাকতে পারলাম না, এই বড়া পড়া যদি মরে যেত ভালো হতো। এই বড়া পড়া গালি দিতে দিতে যায়, বোঝা বহন করে নিয়ে নবীজি চলে আসতেছিল। যুবক শোনো গো, যখন রাসূলুল্লাহ বলে, বুড়িমা এই তোমার গন্তব্যস্থানে চলে আইছিস স্থানে, বুড়িমা রাখো গো, চলে যায়। বুড়ি ডাক দেখায়, বাবা রে যুবক দাঁড়া, তোর পরিচয় তো নিলাম না, সারা পথ শুধু আমি ভক ভক করে গাবাইলাম, একটা কথার উত্তর দিলি না, এত কষ্ট করে বোঝা বহন করলি। বাবা রে তোর পরিচয়টা একটু দেয়া যা। আমার নবী ডাক দেখায়, বুড়িমা যাকে তুমি সারা পথ গালিগালাজ করো না, যার বিরুদ্ধে তুমি এত অভিযোগ করলা, বুড়িমা আমি সেই কপাল পোড়া, আমি সেই এতিম বালক রাহমাতাল লিল আলামিন। বুড়ি ডাক দিয়ে কয়, বাবা রে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও গো, তুমি যদি সত্যি নবী হও, আর একটা মিনিট আমি দেরি করব না, আমার কালেমা পড়ায়া দাও। নবী কয়, মাগো তুমি তো বললা সে বড় জাদুকার। কয়, বাবা রে তুমি যদি আসলেই প্রকৃত জাদুকার, কারণ তোমার মতো মানুষ আল্লাহর পয়গম্বর, তোমার মতো ধৈর্যশীল আল্লাহ পয়গম্বর বানাইছে। বাবা মুহাম্মদ একটু দেরি করিস না, আমার কালেমা পড়ায়া দিলা ইলাহা ইল্লাল্লাহু। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়া। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোনদিন, না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোনদিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবী। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওরে মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। কোন নবীরে গালি দিস তোরা? ওরে মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। হায় রে আমার নবীর মায়া, হায় রে আমার নবীর মায়ার দিন, না জুটিত একটি দানা খরমা কোনদিন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে খান, সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন।
হায় রে আমার নবীর মায়ার দিন বলো, হায় রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়া, আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনা কেনা পারিলে আল্লাহ আল্লাহ ওই নামেরি মধু মাখা করস পাগল আমারে নবী আপনা কেনা পারিলে আল্লাহ আল্লাহ অগয়াতম নবী সৃষ্টির পরে অগয়ার শরণে সেই সেজদায় পড়ে রে আদম নবী ক্ষমা পাইল, আদম নবী পাইল আমার দয়াল নবীর খাতিরে নবী আপনা কেনা পাইলে এ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। দক্ষিণ তেগরিয়া হযরত শাহ ফরান সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 12তম বাৎসরিক ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলন। এই রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ করুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পূত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ জনাব মোহাম্মদ রফিকুল নবী সোহাগ ভাই সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিগার উলামা ইকরাম, সামনে উপস্থিত শিখান জাকির আমদান করেন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোন সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা নয় আলোচনা। রব্বুল আলামিন আপনাদের মাঝে আসার মতো সুযোগ দান করেছে, বসার মতো হায়াত, মৌত, রিজিক, দৌলত সব কিছুই রব্বুল আলামিনের হাতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কে কখন মারা যাবে, কে কখন এই দুনিয়ার মধ্যে আসবে, কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। সবসময়ের জন্য বিনয় হতে হবে। রব্বুল আলামিন আকাশের নিচে এই জমিনের উপরে আপনার মতো আমার মতো নরাধনকে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। অহংকার, অহমিকা, পৃথিবীর মধ্যে নিজের দাম্ভিকতা, এই পৃথিবীর বুক থেকে ছুঁড়ে মারতে হবে, নয়তো আল্লাহকে পাইতে হলে অনেক লোক নিন্দা, অপদস্থ, অপমানিত হতে হবে দুনিয়ার মধ্যে। এটাই স্বাভাবিক ব্যাপার। রব্বুল আলামিন আল্লাহ আমাকে আপনাকে দয়া করছে, জান্নাতের বাগানে আসতে পেরেছি। আপনারা জানেন যে আমি আর একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা করে আসলে তাদেরকে প্রোগ্রামটা দিয়েছিল। আমি সচরাচর 2টা প্রোগ্রাম করি না, একটা প্রোগ্রামই বেশি করি, একটা মাহফিলে বেশি করি। দূরের মানুষ, আমি পথ চিনি না, ঠিক মতো জায়গা চিনি না, যেহেতু আমি মাগুরা জেলার মানুষ, আপনাদের থেকে প্রায় 650 কিলো দূরে। এই দূরের তো কারণে আমি 2টা মাহফিল করতে পারি না। আর আপনাদের এলাকায় যারা আলেম অধিকাংশ 2টা-3টা প্রোগ্রাম করে, তা সেখানে আমার লেখা ছিল ইশাবাদ 10টা পর্যন্ত মাহফিল করার কথা ছিল, 10টাই ছেড়ে দিছি। তারপর একটু ঝামেলার কারণে সময় একটু নষ্ট হয়েছে। এখানে আমার 10টায় ধরার কথা ছিল, তার মাঝখানে আপনাদের একটা বক্তা দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলেই সুন্দর আলোচনা শুনেছেন। আলোচনা শুনলে লাভ নেই, আমল করতে হবে। যারা বলেন ঠিক কিনা? আমল করতে হবে। তো সুন্নি ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসেন মনে করেছিলাম, তবে আজকের প্রমাণ থেকে, আজকের মাহফিল থেকে বুঝতে পেরেছি যে সুন্নি ভাইদের ভিতরেও অনেকগুলো যোগ আছে। ভুল যে কারণ নাই তা না, ভুল যে কারণ নাই সেটা নয়। কথাগুলো এক মাহফিলের কথা আর এক মাহফিলে না বলাই উত্তম। ভুল আমার আপনার ভুল নাই একমাত্র মাস্টার ইবলিসের। এক মুসলমান আর এক মুসলমানের উদ্দেশ্য ঢেকে রাখাই হলো উত্তম। যেটা বলেন ঠিক কিনা? তা আমি আমার রব্বে কারিমের কাছে ছেড়ে দিছি। রব্বে কারিম সমস্ত ফয়সালা করবে। সমস্ত ফয়সালার মালিক কে? আমি আপনাদের মেহমান, আপনারা কি আমার মেজবান, আমি কি মেহমান। সুন্নি ভাই হিসেবে দায়িত্ব যেটা সেটা পালন যদি না করেন, আমিও যদি ভুল করি এটা বুঝাইতে পারেন। ভুল যে নাই, ভুল সবারই আছে। সব ভুল সমস্ত রব্বুল আলামিন সবাইরে ক্ষমা করুক, সবাইরে মাফ করুক, সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবেন যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী, সেই দেশের যাত্রীর মুসলমান। রব্বুল আলামিন আমাকে আল্লাহ আজকের এই মাহফিলে যত শ্রোতা আছে সবাইকে রাসূলের পথে, আপনার দ্বীনের পথে চলার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবী হলে রাহমাতাল লিল আলামিন। নবীকে দিয়েছেন না বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা রাসূলের ভিতরে দিয়েছেন পৃথিবীর মধ্যে অন্য কারোর দেন নাই। নেতা হিসেবে আমার নবী শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসেবে শ্রেষ্ঠ, সমস্ত দিক থেকে পিতা হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ। পৃথিবীর সব জায়গায় আমার নবীর কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেয় কালেমার গো, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আল্লাহ কয় বান্দারে আমি ছাড়া কিছু নেই। এই কালেমা শুধু আমার নবীর নয়, এই কালেমা আদম থেকে শুরু করে
যত নবী পয়গম্বর যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে সবার ইয়াকে কালেমা লা ইলাহা কোন ইলা ইল্লাল্লাহু কাল্লা সানা। আদম কয় আমি শফিউল্লাহ, ইব্রাহিম কয় আমি খলিলুল্লাহ, ঈসা কয় আমি রুহুল্লাহ, মুসা কয় আমি কালিমুল্লাহ, আমার নবী কয় রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো ওগো আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে, ও নবী গো ও নবী ও এইতে গুরিয়ারা সেখানে আপনার প্রেমেতে দেওয়ানা, লইয়া যান গো মদিনাতে, লইয়া যান গো মদিনাতে, দেরি যে সহে না, নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো আমরা আমরা গুনাহগারে, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রহমতের নবী কালেমার দাওয়াত দেয় গো। অপরাধ নবীর কি ছিল? লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু কাল্লা সানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এর নবীর গুণ কেমন ছিল মুসলমান? হযরত আনাস বলে গো আমি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলাম। কয় বছর? জোরে বলেন কয় বছর? 10 বছরের ক্ষমতা আমি নবীর খেদমতে ছিলাম। আল্লাহর কসম করে বলি আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। কত ভুল করেছি। যদি আমার ওযুর পানি চাইতো, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, মুসলমান স্যান্ডেল চাইলে জুতা দিতাম, যাই নামাজ উঠাইতে বললে পেড়ে দিতাম, পারতে বললে উঠায় ফেলতাম। এত ভুল করেছি। আল্লাহর কসম করে বলি রহমতের নবী কোনদিন আমারে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত। আমাদের চরিত্র, আমাদের কালচার কি হওয়ার দরকার? সেই নবী কেমনি বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে অন্য কারণ নাই। সেই গুণের গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? জোরে চিল্লায় বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেমন ধৈর্যশীল আল্লাহ নবীরে দিয়েছিল, কেমন আদর্শ দিয়েছিল গো। কয়েকটা কথা বলে আমি বলি, আজকে আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করো গো, আমার নবীকে নিয়ে যারা কটাক্ষ করো, আমার নবীকে গালি দাও, আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে মেষ চড়াইছে, বকরি চড়াইছে। 3টা হালাত রাসূলের। একটা হলো মানা কি হাক্কি বাসানি। 3টা সুরুত দিয়ে রব্বুল আলামিন আমার নবীর দুনিয়ার মধ্যে পাঠাইলো। এই রাহমাতুল লিল আলামিনকে যারা রাখাল বলো, নবীকে যারা বলো রাখাল বলো, আমি তাদের বলে যাই রে মুসলমান,
রাহমাতাল লিল আলামিন রাখালি করছে আপনার আমার কল্যাণের জন্য। আমার নবী এই জন্য মাটি কাটছে, মাটি টানছে গো। রাহমাতুল লিল আলামিন মাটি টানছে, মাটি কাটছে, বকরি চড়াইছে। যদি আমার কোন উম্মতিরা দুনিয়ার মধ্যে দিন মজুরি হয়, আমার উম্মতিরা কেউ রিক্সা চালাবে, ভ্যান চালাবে, কেউ দিন মজুরি হবে, কেউ যেন কষ্ট না পায়। কারণ আমি নবী দুনিয়ার মধ্যে এই মেহনত গুলো করে গেলাম যাতে করে আমার উম্মতিরা কেউ কষ্ট না পায়, কেউ দিন মজুরি যেন কষ্ট না পায়, কেউ রিক্সা চালাবে, কেউ মাঠে কাজ করবে, কেউ দিন মজুরি থাকবে, যেন দুঃখ না পায়, কষ্ট না পায়। এই জন্য নবীকে সর্বগুণের গুণান্বিত আল্লাহ দান করেছে। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে জোরে জোরে পড়েন, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার ধুলাবালি মাখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, দূর থেকে সালাম জানাই, বালাম দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, এই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যেতে চান কি চান না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার
পুবাল পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি গরিয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও নবীজির কথা বলতেছিলাম শোনো গো আমার নবীকে যারা গালি দেয় নবী কৃষক নবী কয় হায়াতি খায়রুল লাকুম নবীকে আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ রাষ্ট্র চালাইবেন নবী সংসার করবেন নবী ব্যবসা করবেন নবী মুসলমান কোন কাজের মধ্যে নবী নাই সব জায়গায় রাহমাতাল লিল আলামিন নবী কয় উম্মতিরা গো আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি উম্মতের সঙ্গে চলাফেরা করতে পেরেছি এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ও যুবক যারা আমার নবীকে নিয়ে কটূক্ত করো বাজে মন্তব্য করো কাউ বয় কেউ কয় নবী গরুর রাখা ও যুবক বড় কষ্ট হয় হয়তো তারা বড় বক্তা বড় নামি দামি বক্তা আমি কারো গীবাত করতে চাই না সমালোচনা করতে চাই না একটা কষ্ট আমার ভিতরে আজকে যারা আমার নবীকে নিয়ে কটূক্ত করো এর তৎকালীন জামানায় তো গরুই ছিল না সামান্য কিছু ছিল রাসূল তো বকরি রাখালি করছে রাখালি আর ভেসে রাসূল আসছে দুনিয়ায় কারণ মা খাদিজা এই সমস্ত দৃশ্য দেখাইয়া নবীজির মুজিজা দেখাইয়া দেখাইয়া অসংখ্য মুসলিমের কালেমার মালা পড়ায় মুসলমান বানাইছে জোরে বলেন ঠিক কিনা ও যুবক আমার নবী তো আবার রাষ্ট্রনায়ক ছিল গো নবীজি রাজাদেরও রাজা ছিল উম্মতিরা গো তোমরা যদি কেউ ধনী হও যদি কেউ এমপি হও মন্ত্রী হও তোমাদের ভিতরে যেন অহংকার না হয় তোমরা যেন কেউ অহংকারী না হও এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মিসরাল বকরি চড়াইল রাসূলুল্লাহ মাটি কাটলো মাটি টানলো আবার রাজা আর রাজা নবীজি আমার রাষ্ট্রনায়ক ছিল রবি বুঝাই দিয়ে গেল আমার উম্মতের মধ্যে কেউ ধনী যদি হয় কেউ যদি টাকাওয়ালা হয় উম্মতিরা যেন কেউ অহংকারী না হয় জোরে বলেন ঠিক কিনা ও নবী কঠিন মরণ দেশে আইলরা খালি আর বেশে মিশরাই তো বনে জঙ্গলায় অগনবীজি আপনাকে দেখিবার মনে চায় বলেন আপনাকে ভাই বক্সের সাউন্ড দরকার নেই মাইকের সাউন্ড দরকার খালি অগনবীজি আপনাকে দেখিবার মন বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ মেঘমালা মর ছায়া দিত গায় নবীর এই সমস্ত মজেদা দেখা বিবি খাদিজা বলেন নবীর এই সমস্ত দেখা বিবি খাদিজা জীবন জৈবন
সফল নবীর পায় নবীজি কোন সাধনে পাইব মহব্বতে বলেন কোন সাধনে পাইব আপনার নবীজি কোন সাধনে উরপরি ফেরেশতাগণ করে কত জালাতন সাপ এসে বাতাস করে গায় নবীজি কোন সাধনে পাইব আপনায় বলো কোন সাধনে নায়ক নবীজি কোন এ দুনিয়ার মুসলমান শুই না লও গো যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো রাসূলুল্লাহ এখন এক আলেমরা কয় নবীজি খাদিজা বুড়িকে বিয়ে করছে নবী ছিল দরিদ্র নবীর অভাব ছিল আমি কারো সমালোচনা নয় শুধু বোঝানোর জন্য বলতেছিলাম একটা বিষয় নবীকে বায়নাও উত্তম আখলাক উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিছে যে গুণাগুণ দিছে পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা ও যুবক রাসূল খাদিজারে অফার দেয় নাই নবীজিকে অফার দিয়েছে খাদিজা ঘটকের মাধ্যমে রাসূলুল্লাহ রাজি হন নাই রাসূল বলছে আমার চাচা আছে আবু তালিব যে পরামর্শ করো আবু তালেবের কাছে পরামর্শের মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয় এটাও নবী বুড়া মানুষটাকে বিয়ে করলো শুধু উম্মাতের জন্য আমার উম্মাতের মধ্যে অনেক যুবক আছে তাদের স্বামীর বয়স কম এই বিবির বয়স বেশি আবার নবীজির বয়স যখন 25 আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন 40 নবীর বয়স যখন 53 আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7 আমার নবীজি প্রমাণ করে দিয়ে গেলেন উম্মতের জন্য আমার উম্মতিরা যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে হুকুম থাকতো গো ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ হুকুম দিতেন তোমার স্বামীর পায়ে সিজদা দাও স্বামীর প্রতি তোমাদের কত মর্যাদা এটা প্রমাণ করার জন্য রাহমাতুল লিল আলামিন এ মুসলমান যৌবন বয়সে 25 বছরে বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রে আমার উম্মতিরা রে তোমাদের বিবি যদি বয়স্ক হয় খবরদার স্বামীকে যেন চ্যাংড়া বলে গালি না দেয় আবার নবী বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে আমার নবী বুড়া বয়সে শেষ বয়সে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকারে এটা প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার খবরদার তুমি তোমার স্বামীকে অবজ্ঞা করো না অবহেলা করো না রব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে উম্মতের জন্য দিক নির্দেশনা করে গেছেন উম্মতিরা রে আমার নবীজি যেগুলো করে গেছে শুধু উম্মতের কল্যাণের জন্য জোরে বলেন ঠিক কিনা বদমাইশগুলো না বুঝার কারণে রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা বলে রাসূল তো আপনার আমার জন্য হে ছেলেরা স্বামী তোমাদের মাথার তাজ স্ত্রীরা মাথার তাজ মাথায় রাখো সম্মান করো সম্মানের ক্ষেত্রে রাসূল কত ভালোবাসতেন মা খাদিজা এত ভালোবাসতেন নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিক কম ভালোবাসেন নাই একদিনের কথা মনে পড়ে গেল রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আম্মাজান আয়েশা বলে প্রাণের স্বামী আপনি কেন কাঁদছেন বলে আয়েশা রে আজ বড্ড খাদিজার কথা মনে পড়ে যায় মা খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে এত ভালোবাসবো
জীবনে কোনোদিন খাদিজার কথা মনে আনতে দিব না। এর তারা প্রমাণ হয় নবীজির বিবিগণ কত ভালোবাসতো আমার নবীরে, জোরে বলেন ঠিক কিনা। ও নবী কঠিনে মরর দেশে হাইল রাখালিয়ার বেশে। ওরা বেশ বোঝে না, রাখালি আর বেশ দুইটা এক নয়, একটা আছে ছদ্ম বেশে। আমি যেমন বক্তা হিসেবে আসি, আবার আগামীকাল যদি আপনাদের মেহমান হিসেবে আসি, অনেক সময় আসি আপনাদের এলাকায়, কোনো জায়গায় আসি মেহমান হিসেবে, আবার কোনো জায়গায় আসি একাই আপনাদের কাছে বক্তা হিসেবে। অনবী কঠিনে মরর দেশে আইল রাখালি আর বেশে মিশরাইত বনে জঙ্গলায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়, বলো আপনাকে ও গো নবীজি আপনাকে এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে নবীজির গুণের কথা কি বলবো গো। নবীর আদর্শের কথা কি বলবো গো। সারা জিন্দেগি ভরে যদি আলোচনা করি শেষ হবে না। রাসূলের ইতিহাস বলে শেষ হবে না, রাসূলের কথা বলে শেষ হবে না। যিনি দুনিয়ার মধ্যে অনেকে বলে সিরাত তালি যুক্ত কাপড় গায়ে দিছে আমার নবীজি, হা বাবা তালি যুক্ত কাপড় গায়ে দিছে, এটাও আপনার আমার জন্য। আমার উম্মতিরা যদি কেউ দরিদ্র হয়, যদি তাদের কাপড় সংকট হয়, অভাব থাকে, এই মানুষটা যেন কোনোদিন কষ্ট না পায়। কারণ আমার নবীও তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আবার আমার নবী একখানা পোশাক গায়ে দিছে যা পৃথিবীর বুকে দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং আবার আমার নবীজিটাও প্রমাণ করে দিয়ে গেল, তোমরা যদি কেউ দামি কাপড়, দামি পোশাক, দামি বাড়ি বানাও, খবরদার খবরদার অহংকার করো না, কারণ আমি নবী সর্বগুণের গুণান্বিত, জোরে বলেন ঠিক কিনা। ব্যাককলের এই ওয়াজগুলো দেখে না, ব্যাককল মৌলবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, এইটা দেখে না। খালি রাসূলকে ছোট বানাও, খালি রাসূলকে ছোট বানাও। আহা, রাসূলের শিক্ষা করলো, রাসূল উম্মি, লেখাপড়া জানে। আর রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা। তোর শিক্ষক দুনিয়ার মৌলবী, এই জন্য গীবাত করা শিখছস। আর রাসূলের শিক্ষক, জোরে বলেন না কে? এদের আমি কেমনে শিখাইব, বড় কষ্ট হয়। এ আমার যুবক ভাইয়েরা শোনা নাও, তুমি মৌলবী ওয়াজ করা শিখে গরু পালো নাই। নবী নবীদের নবী হইয়া মাটি টানছে, মাটি কাটছে। তুমি মৌলবী শুধু এসির মধ্যে বয়া বাতাস খাও, আর মাহফিলে হাজার জনতা নিয়ে কথা কও। একদিন মাঠে কাজ করে দেখো কেমন জ্বালা, একদিন বকরি চড়ায় দেখো কেমন জ্বালা। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বজ্জাত প্রাণী হলো বকরি, যেটা ছাগল। একটু বৃষ্টি হলে ব্যা ব্যা করে ডাকে, জোরে গটি। ছাগলের উপরে বজ্জাত প্রাণী আসেনি, একটু খিদে লাগলে ব্যা ব্যা। এলাকার মানুষগুলো সবচেয়ে বেজাত প্রাণী হলো ছাগল, আর সেটা ধৈর্য ধারণ করে রাখালি করা এই পৃথিবীর মধ্যে একমাত্র রহমতের নবীর দ্বারাই সম্ভব। এই উম্মতিরা এইরকম ছাগল মার্কা এগুলোর লালন পালন করার জন্য কোন নবীর উপরে দায়িত্ব দেন নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে। এই জন্য নবীর এত গালি দিস, নবী কষ্ট পায় কাউকে বলে না, নবী দুঃখ পায় কাউকে বলে না। ওরে নবীর মনে কষ্ট দিয়া যতই তুই আও মুসলমান, বাইতুল মুকাররমের ইমাম হইয়া যাও গো, যত বড় মুফতি হও না কেন, নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আর আল্লাহ যে ব্যক্তির দ্বারা কষ্ট পায় তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জোরে বলেন ঠিক কিনা। রাসূলকে কত কষ্ট দিছে। আরে রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছে, উটের নারী বুড়ি, পচা উটের নারী বুড়ি এনে রাসূলের পিঠের পরে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে অনেক কষ্ট করে পিঠ থেকে সরাইয়া পিছনে তাকায় দেখে ইহুদিরা হাসতেছে।
নবীজি বলছে, ভাই আপনাদের আনতে কষ্ট হয়নি? আহা, এই তো নবী। আর তোমার গালি দিলে সকালবেলা মামলা করো বিরুদ্ধে, জোরে বলেন ঠিক কি? আজকে আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে নিজেই একটা প্রশিক্ষণ আজকে নিলাম, জীবনে বড় একটা শিক্ষা হলো। মানুষ কত নিষ্ঠুর হয়ে যায়, মানুষের সাথে দুর্ব্যবহার কেমনে করে। আমাদের তো রাসূলের গুণ যদি থাকে, রাগ করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই গুণে গুণান্বিত ছিল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে এত আক্রমণ করার পর, ও যুবক, সবচাইতে বড় দুঃখের কথা শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের গায়ের মধ্যে দেখতেন ক্ষতর দাগ। নবীজিকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি ছোট্টবেলা বসন্ত রোগ হয়েছিল? কি হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল। নবী কায়সারে, তুমি জানো না পৃথিবীর কোন মশা মাছি তোমার হাবিবের গায়ে বসতে পারে না। এরা জোরে কইতেন নি রে? সুবহানাল্লাহ। কথা বুঝে নিয়েন। ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, আপনার কি কোনদিন বসন্ত রোগ হয়েছিল গো? নবী ডাকতে কায়সারে, তুমি কি জানো না তোমার হাবিবের গায়ে পৃথিবীর কোন মশা মাছি ঢুকতে বসতে পারে না? এই দাগগুলো আমার কালেমার দাওয়াত রে। এই দাগগুলো আমি নবী দুনিয়ার মধ্যে নামাজের ওয়াজের দাগ, আমি নবী কালেমা প্রচারের দাগ। আমি নবী যখন নামাজ কালেমার দাওয়াত দিয়ে যখন ইসলাম প্রচারে রাস্তায় বাইর হতাম, দুষ্ট কাফেরেরা পাথর সুরে সুরে মারত। এই পাথরের দাগে আমার ক্ষত বিক্ষত দেহখানা করে ফেলেছে। এই পাথরের দাগগুলো দেহের মধ্যে আছে। আম্মা জান দোয়া করে, আল্লাহ যারা পাথর মারছে তাদের হালাক করে দাও। নবীজি হাতটা চেপে ধরে বলে, খবরদার খবরদার, ওরা যদি হালাক হয়ে যায়, আমি রব্বুল আলামিনের কাছে কার জন্য আমি এই করব, দোয়া করব, কাদের কাছে আমি ইসলামের দাওয়াত দিব? আরে বিবিগণ শোনো, কাল কিয়ামতের ময়দানে এমন সময় আম্মা জান, খালি আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া করে, আল্লাহ আমার বিবি, আমার স্বামীর গায়ের দাগগুলো তুমি মোচন করে দাও। নবী কয়, না রে আয়েশা না, এই দাগগুলো দেখাইয়া হাসরের ময়দানে আমার পাপিষ্ঠ উম্মতের আমি পার করে দিব। ও যুবকেরা, তেলের কান্ডা লাগা শোনো গো, এই নবী বলেন আমার অন্তেকালটা উম্মতের জন্য ফাতিফা খায়রুল লাকুম। নবী কা আমার উম্মতিরা রে, আমার ওফাতটা উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে আরো জোরে বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী ও এইতে গড়িয়া বাঁশির বেদনা, বোঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে যে চায় না। এই কাঙ্গালের বাসনা একবার লয়া যান গো মদিনা। বলেন এই কাঙ্গালের একবার লয়া যান গো মদিনা, দেখব আপনার নূরের রওজা খান গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে দেখিবার
চায় গো নবীজি আপনাকে। এ আমার ভাইরা আমার, রহমতুল নবী ও যুবক, রহমাতুল লিল আলামিন। এতগুলো আগে দিলে হইব, শেষ করবো নাকি? এ মুসলমান শোনা না, রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বগুণের গুণান্বিত ছিল। বাবা হিসেবেও শ্রেষ্ঠ, স্বামী হিসেবেও শ্রেষ্ঠ, নেতা হিসেবেও শ্রেষ্ঠ, যার কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? কেমন শ্রেষ্ঠ ছিল! নবী যখন কালেমার দাওয়াত দিতে যাইয়া এক মহিলা তাকে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, গটি কম্বল নিয়ে দাঁড়ায় আছে। নবীজি বলে, মা আপনি এগুলো নিয়ে দাঁড়ায় আছেন, এগুলো নিয়ে দাঁড়ায় আছেন মা গো? বলে, বাবারে আমার ছেলেগুলো ওই জঙ্গলের মধ্যে আছে, ছেলের কাছে যাব। শুনছি এক জাদুকার মক্কা নগরে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভয়ঙ্কর এক জাদুকার। তার সামনে পড়লেই তো কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে। এই বজ্জাতটার ভয়ে আমি দেশ ছেড়ে পালাইতেছি, বাড়ি ছেড়ে পালাইতেছি রে। আমার নবী কয়, মা গো আপনার এই বোঝাগুলো আমি বহন করে দিবনি। কয়, দিলে তো ভালোই হয়। কেমন নবী রে মৌলবী সাহেব, তুমি ইমাম হইয়া কারো সাহায্য করতে পারো না, মুক্তি হইয়া মাওলানা হইয়া অহংকার এসে গেছে। নবীজি তার নিজের মাথায় বহন করলেন বোঝাটা। বাবারে বোঝাটা বহন করে নিয়ে যায়, আর আমার নবীরে গালি গালাজ করে বুড়ি, আরে গালি দেয় বেটা। মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই বড়া পড়ার যন্ত্রণায় বাড়ি থাকতে পারলাম না, এই বড়া পড়া যদি মরে যেত ভালো হতো। এই বড়া পড়া গালি দিতে দিতে যায়, বোঝা বহন করে নিয়ে নবীজি চলে আসতেছিল। যুবক শোনো গো, যখন রাসূলুল্লাহ বলে, বুড়িমা এই তোমার গন্তব্যস্থানে চলে আইছিস স্থানে, বুড়িমা রাখো গো, চলে যায়। বুড়ি ডাক দেখায়, বাবারে যুবক দাঁড়া, তোর পরিচয় তো নিলাম না, সারা পথ শুধু আমি ভক ভক করে গাবাইলাম, একটা কথার উত্তর দিলি না, এত কষ্ট করে বোঝা বহন করলি। বাবারে তোর পরিচয়টা একটু দেয়া যা। আমার নবী ডাক দেখায়, বুড়িমা যাকে তুমি সারা পথ গালিগালাজ করো না, যার বিরুদ্ধে তুমি এত অভিযোগ করলা, বুড়িমা আমি সেই কপাল পোড়া, আমি সেই এতিম বালক রাহমাতাল লিল আলামিন। বুড়ি ডাকতে কয়, বাবা রে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও গো, তুমি যদি সত্যি নবী হও, আর একটা মিনিট আমি দেরি করব না, আমার কালেমা পড়ায়া দাও। নবী কয়, মাগো তুমি তো বললা সে বড় জাদুকার। কয়, বাবারে তুমি যদি আসলেই প্রকৃত জাদুকার, কারণ তোমার মতো মানুষ আল্লাহর পয়গম্বর, তোমার মতো ধৈর্যশীল আল্লাহ পয়গম্বর বানাইছে। বাবা মুহাম্মদ একটু দেরি করিস না, আমার কালেমা পড়ায়া দিলা, ইলাহা ইল্লাল্লাহু। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়া। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোনদিন, না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোনদিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবী।
উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওরে মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। কোন নবীরে গালি দিস তোরা? ওরে মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। হায় রে আমার নবীর মায়া, হায় রে আমার নবীর মায়ার দিন। না জুটিত একটি দানা করমা কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে খান, সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা, শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। বলো হায় রে আমার। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়া। এ দুনিয়ার মুসলমান কথাগুলো বলতে গেলে বড্ড কষ্ট হয় রে। নবী আমার 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে, হাঁটতে পারে না। হযরত আনাস বলে আমি দেখলাম হুজুর হেঁটে যায়, লাঠিখানা ভর দিয়া এদিক ওদিক হেলে দুলে পড়ে যায়। রাসূলুল্লাহ হেঁটে যায়, ডান দিকে হেলে যায়, বাম দিকে হেলে যায়। আরে আমার নবীর পেটে 3 টুকরা মুসলমান কাপড় বাঁধা, পাথর বাঁধা রয়েছে। এত বড় মুসলমান যিনি সর্বগুণের গুণী, যাকে আল্লাহ এত বড় ধন ভান্ডারের মালিক বানায়া দিলেন, যাকে আল্লাহ পৃথিবীর কুল কায়নাতের নবী গো, এই নবীর আদর্শ কেন তোমার মধ্যে নাই? ও যুবক ভাইরা শোনো, রাসূলুল্লাহ পেটে পাথর বাঁধছে আলেমরা। আমি আপনি তো একদিনও বানলাম না। খালি রাসূলের বিরুদ্ধে তোমরা তো বিমানে চললাম, হেলিকপ্টারে চললাম, বাড়ি গাড়ি করলাম, রাসূল তো কিছু করে যান নাই। একটা কথা বেশি কষ্ট পাই আমি, আমার নবী ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে মুসলমান 4 কাঠা জমি, 4 শতক বা 4 শতক 1 কড়া জমি, এটা রাসূলুল্লাহ জীবন দশায় রেখে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দরখাস্ত করলেন বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূলের বাবা, রাসূলের শ্বশুর, এদিকে রাসূলের প্রথম সাহাবী, একেতে রাসূলের শ্বশুর আম্মা জান আয়েশার আব্বা জান, দ্বিতীয় হলো ইসলামের প্রথম খলিফা। এই চিঠির মধ্যে লিখলেন আব্বা জান, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে রাসূলুল্লাহ যে সম্পদটা রেখে গেছে অপাত সূত্রে আমি মালিক। সুতরাং যেহেতু আমার নবীজি নাই, যেহেতু নবীর উত্তরসূরি অধিকারে এই জমিটার মালিক আমি হয়ে যাব। রাসূলুল্লাহ এ মুসলমান শোনো, আম্মা জান আয়েশার চিঠিখানা রাসূলুল্লাহ মুসলমান কার হাতে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বলেন। হযরত আবু বকর বাইতুল মালে গেলেন, বাইতুল মালে যাইয়া চিঠিখানা ভিতর থেকে বাইর করলেন, কাগজের নথিপত্র দেখেন, দেখা পরে দেখে রাসূলুল্লাহ জীবন দশায় এই জমিটাও আল্লাহর নামে উম্মতি মুহাম্মাদের নামে ওয়াকফ করে গেছে। জোরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আমার কন্যা শোনো গো, তুমি এমন একজন জগৎ বিখ্যাত নবীর বিবি, কারো ব্যক্তিগত কারণ নাই, নবী, নবী সর্বজননী, নবী আমার উম্মতের কান্ডারি, আমার নবীর যার তুলনা হয় না। জোরে বলেন মারহাবা। আর সেই নবীর নামে বিরোধিতা করো আলেম,
নবীর ব্যাংক ব্যালেন্স কত ছিল, নবীর বাড়ি কয়টা ছিল, নবীর ঘর কয়টা ছিল, নবীর জমি কয়টা ছিল। আজকে সেই নবীর বিরুদ্ধে যখন কথা বলো, আমরা সুন্নি হয়ে সহ্য করতে পারি না, কারণ আমরা সুন্নি না, আমরা জানের চাইতে নবীরে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? যুবক দিলের কান্ডা লাগে শোনো, নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী উম্মতির আগো আমি নবী উফাত করলাম, ইন্তেকাল করলাম উম্মতের জন্য। যদি কোনো উম্মতিরা পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ জনাব মোহাম্মদ আল্লাহ আব্দুর রহিম সাহেব আল্লাহ দয়া করে মায়া করে আব্দুল নাসামু মিয়া আল্লাহ মোহাম্মদ মুসলমান ফেরা মিয়া আল্লাহ আব্দুল খালেক মিয়া ফারুক মিয়া সহ আব্দুর রহিম মিয়া সাহেব তাইর মিয়া সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, সঙ্গে সঙ্গে নবীজি প্রশংসা করে আল্লাহর দরবারে। এবার না যদি কোনো উম্মতিরা গুনাহ করে গো, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এ মুসলমান চৌধুরী নিয়াজ মাহমুদ মিয়া, হাসান আলী সাহেব, মুফতি মিয়া সাহেব, আল্লাহ মুফতি মিয়া সাহেব, ইদ্রিস মিয়া সাহেব, নিয়ামত আল্লাহ সাহেব, আব্দুর রহমান সাহেব, আল্লাহ শেলু মিয়া, শেকুল মিয়া আল্লাহ, এরা গুনাহ করেছে। আল্লাহ গো আমি আমার উম্মতের হয়ে ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এর মুসলমান অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমরা, ক্ষমা চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার বলো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। ওগো নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনা, বলো যাব আমি সোনা। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে ওরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনা, জোরে জোরে বলো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি মদিনায় যেতে চান কি চান না? যদি বলেন চান কি চান না? আমার বাবারা আমার এই নবীজির পক্ষে থাকলে লাভ না লস? যদি বলেন লাভ না লস? নবীজিকে আল্লাহ বলছেন বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা অন্য কারোর ভিতরে নাই, এই গুণের গুণান্বিত। উম্মাতের এই গুণের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তিনটা বিষয় আছে, এরপরে আমি আলোচনা করবো আল্লাহ বাসায় রাখলে। নাম্বার 1, তাবারক আছে আপনাদের জন্য, তাবারকের ব্যবস্থা করছে কমিটির ভাইয়েরা। খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? কে কে বেজার আছেন একটু হাত তুলেন দি। তাবারক আছে, খাবেন, রাজি আছেন তো সবাই? তাবারক নিয়ে যাবেন না? একটু হাত উঠান না। তাবারক নিবেন তো? জানালা কেটেছি, আজান শুনবো, বাতাস খাবো, ফাও আইসুয়াজে ওয়াজ শুনবো, ফাও তাবারক। যেন বলেন ঠিক কি না? গুনাহ মাফ করে নিয়ে যাবো। 2 নাম্বার দিছে হুজুর, ওটা পরে করি। আট টসিন একটু জিকির করছে, জিকির কোনো আট টসিন নাই, জিকির সব আল্লাহ। যেন বলেন ঠিক কি না?
জিকির কার? জোরে বলেন কার? সরমুনা, সারসিনা, ফুরফুরা, শিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগের কোনো জিকির নাই। জিকির হলো সব। জোরে বলেন কার? আমরা কার? জমিন কার? দিব আল্লাহ বাসায় রাখি। 3 নম্বরে মসজিদের কালেকশনটা, মসজিদের কাজ চলতেছে। দেখছেন অবস্থাটা? এই আজরাইল যে কোনো মুহূর্তে ধরতে পারে। ও তোর পিছে 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 ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন চাক মারিয়ে দুনিয়াদারি, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি ঘন্টাটা চলে গেছে আলোচনা করতে, নবীর বাইক, নবীর আখলাক চরিত্র নিয়ে কথা বলতে যায় আলোচনায়। এই কি হলো? কথায় পাশে গালি দেয় কারা? অসভ্য ছেলেরা। গালিগালাজ করুন আব্বা, গুনাহ হবে আল্লাহর। এটা এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আপনারা মিডিয়ার বন্ধ করেন, দুনিয়ার আস্তে আস্তে পরে আলোচনায় আসে। আমার বাবারা, বিশেষ করে এই মাহফিলটা সুন্দর হোক। মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন কার ঘর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল বললেন আমি একটা মসজিদ বানাতে চাই। কে বললেন? জোরে বলেন কে বললেন? রাসূলুল্লাহ বলেন আমি একটা মসজিদ বানাতে চাই। এই মাহফিল দাওয়াত দিয়েছে কে? আমারে কে দিয়েছিলেন? কালেকশন করতে হইব। আমি হুকুম চাই এই জন্য, কারণ আপনি তো আমার সাথে গেছিলেন, আজকে ওই মাহফিলে গেছিলেন, তারা যে কি ব্যবহারটা করছে আমি সব জানেন। আমি রুল আমিন সিদ্দিকী কারোর ঠকাইতে জানি নাই, কারণ আল্লাহর কাছে আমার নালিশ হলো আল্লাহর কাছে। যদি কেউ আমার সাথে বেইনসাফি কাজ করে, আমি রুল আমিন সিদ্দিকী আল্লাহর কাছে নালিশ দিয়ে এখন তো বিফলে যাই নাই, আর যাবেও না, আশা করি যাবেও না। কেন? আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে বেশি। মুসাফিরের চোখের পানি আল্লাহ বিফলে যায় না। কারণ মানুষ ভুল করতে পারে, সে ভুলটা নাম নিজেরা শুধরাতে হবে। এমন ভাবে মাহফিলটা, আপনাদের মাহফিলটা নষ্ট করার জন্য পায়তারা শুরু হয়েছিল যে আমাকে 12টা পর্যন্ত মাহফিল করতে হবে। একটা মানুষ 2 থেকে 2 ঘন্টা আলোচনা করলে সে এমনি অফায় দেয়। এখন আল্লাহ ভালো জানে, অনেক যাক, আল্লাহ সেবা করুক। আমি পরে কথা বলবো বিষয়টা নিয়ে, আমি কথা বলবো, প্রয়োজন আছে বলার। তারপরেও আপনাদের কাছে আমার একটা নালিশ দাবি থাকবে। এই মসজিদের জন্য আমরা অনুরোধ করব, রাসূলুল্লাহ যখন চাইলেন তখন আবু আয়ুব আনসারী, নাম কি? আবু আয়ুব আনসারী, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িটা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কি দিল? বাড়িটা দান করে দিছে। রাসূল বলে আনসারী তুমি থাকবা কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমিও আল্লাহর, মসজিদও আল্লাহ, আমার আসল বাড়িটা হলো কবর। কোথায় থাকবে? আবু আয়ুব আনসারীকে বলতেছে নবীজি তুমি কোথায় থাকবা? মনে রাখবেন কিন্তু, কোথায় থাকবা? বলে হুজুর দুনিয়া এটা তো আমার সানি বাড়ি, 2 দিনের জন্য, আমার আসল বাড়িটা কবর। আবাদান আবাদান, চিরস্থায়ী। হুজুর আমার তো আসল বাড়ি ওইটা, ওই বাড়িটা আমার ঠিক করতে হবে, ওটা প্লাস্টার করতে হবে, টাইলস লাগাইতে হবে, এসি লাগাইতে হবে। কথা বোঝেননি? কথা বোঝেন আমার? মানে আবার আপনার মনে করেন আমি এগুলো কইতেছি, মানে কথার কথা যদি আমল করে যাতে বাড়ি দান দেওয়ার করে ওই কবরটা ভালো হবে। জোরে বলে ঠিক কিনা? ঝড় বৃষ্টি হইলে ভাঙ্গা ঘরে শান্তি আছে? এই যে কাল বৈশাখী ঝড় আসবে, যাদের ঘর দরজা নড়ভার করে, খালি দুয়াইলিস পড়তে পড়তে রাত শেষ হয়ে যায়। জোরে বলে ঠিক কিনা? যাদের বিল্ডিং ভালো সব আরামে ঘুমায় থাকে, সকালবেলা ঘুম থেকে কিনে ঝড় হয়েছে নি, তো কবরটা এইরকম শান্তি করতে চান কে? একটু হাত তোলেন দি। আল্লাহ আপনাদের কবুল করুক। 3টা দাবি করছেন, দাবিটা পুরা করার চেষ্টা করব। তবে এটা হলো আপনাদের কাছে আমার দাবি থাকবে মসজিদের জন্য কি কি লাগবে বাবা? ইট বালু, ইট বালু রড। কোন দরদি বান্দা আছেন যে আপনি 1/2 মণ রড বা 1 মণ রড বা 10 বস্তা সিমেন্ট, আমি আপনার 1 টন এক গাড়ি বালু, দরদি বান্দা আপনারা মন থেকে একটু আল্লাহর রাস্তে মনটা নরম করে, কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করলে আল্লাহ সব লেখা শুরু করে দেয়। কোনো ব্যক্তি যদি খারাপ কাজে নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত করে না গুনাহ লেখা হয় না। একটু দয়া করে কোনো দরদি বান্দা থাকলে একটু হাতটা উঠায় বলবেন যে ভাইজান আমি এই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবো। কোনো দরদি বান্দা আছেন? কোনো দরদি বান্দা আছেন যে ভাই আপনি হাত থেকে যে ভাইজান আমি ওর মতো 10,000 20,000 চাবো না আপনাদের কাছে। আপনার ইমান যে ভাইজান আমি 1 গাড়ি বালু দেবো, ভাইজান আমি 10 বস্তা সিমেন্ট দিব, ভাইজান আমি 1 টন রড দেবো, বা আমি 20 বস্তা সিমেন্ট দিব, 10,000 টাকা দিব। কার মন চাই একটু ইমান জজবানি আল্লাহর রাস্তায়
আল্লাহকে দেখাবেন। আল্লাহ কোন পাগলটা হাত উঠাইবে আল্লাহ তুমি জানো। আল্লাহ পৃথিবীর মধ্যে 1 টাকা গ্রহণ করে না 70 টাকার ফয়সালা না করে। এখন আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ যেন আপনাদেরকে জেলখানায় না নেয়, হাসপাতালে না নেয়। আল্লাহ গো কঠিন ব্যাধি দিও না আল্লাহ। কত অসুখ দিয়েছো অসুখ দিয়েছো আল্লাহ। ঘরের মধ্যে মা বাবা পড়ে আছে মাসকে মাস, আল্লাহ আমাদেরকে ডাক্তারখানায় নিও না। কোনো দরদি বান্দা আছেন আপনার ইমান থেকে যে 500 ইট দেবো বা 1 বস্তা সিমেন্ট দিব 10 বস্তা সিমেন্ট দিব, কোনো কি দিবেন আব্বা? হ্যাঁ কি নাম? আল্লাহ আহাদ আলী নামে একজন আশিক বলার সঙ্গে সঙ্গে হাতটা উঠা দিছে, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আহাদ বাইরে কবুল করে নাও আল্লাহ, তোমার কুদরতি একটা নাম আল্লাহ, তুমি কবুল করো মঞ্জুর করো না তা আমলনামা দিয়ে দাও, ভাবে দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও, এটা না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আল্লাহ গো কোন বান্দা কোন নিয়তে দিছে জানি না ভাই। ও ভাই নিয়ত করার সঙ্গে সঙ্গে সব লেখা শুরু হয়ে গেছে। যদি আপনার মরণ হয়ে যায় আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমি তো এই মাহফিলে তোমার ঘরের জন্য, আল্লাহ গো তোমার ঘরের কথা শুনে আমি তো যা ছিল তাই দিতে চেয়েছি, আমাকে নিয়ে চলে আসছো, দিতে পারি নাই। এমন হতে পারে ওই ঘরটার নিয়তের কারণে আল্লাহ আপনাকে দয়া করবে। কেউ আছেন? হাতটা উঠান তাড়াতাড়ি। কি দিবেন? 5 বস্তা সিমেন্ট। আপনারা যদি কেউ পারেন 1 গাড়ি বালু দিবেন, 2 বা 5 বস্তা সিমেন্ট, যার দিমান জানে। কার নাম কি? আব্দুল সালাম ভাই। এই কমিটির ভাইরা ভিতরে মাঝে মাঝে যাবেন, ভাইদের নামটা একটু বলবেন। আব্দুল সামাদ মি আল্লাহ কবুল করো মঞ্জুর করো, কঠিন ব্যাধি মাফ করে দাও আল্লাহ, আমার ভাইয়ের মনের বাসনা পুরা করে দাও। তুমি বাদশারে ফকির বানাও, ফকিরে বাদশা বানাও। নদীরে কুল ভাঙ্গে কুল করেই তো নদীর খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আমার ভাইয়ের কবুল করো মঞ্জুর করো না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আর কে আছেন? কি নাম? আব্দুল খালেক ভাই। 5 তোলা 2 বস্তা বাড়াই দেন আল্লাহ। 5 তোলা আল্লাহ 5 তোলা লেখেন আল্লাহ 5 বস্তা। আব্দুল খালেক ভাই আল্লাহ কুদরতি নাম, আমার দাদারা তুমি কবুল করে নাও। উনিও 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবে দরজা বন্ধ করে জিকিরে দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আব্দুল জব্বার মিয়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও, ডানা তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আর কে আছে? মুক্তার প্রবাসী 4 বস্তা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবে দরজা বন্ধ করে জিকিরে দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। সুমন মিয়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো, না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। সামনে এসে বলে বলে দে। আল্লাহ নাহিদ মিয়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সব সময় সমাধান করো আল্লাহ, অভাবে দরজা বন্ধ করে জিকিরে দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ মুহাম্মদ রকিব মিয়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবে দরজা বন্ধ করে জিকিরে দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ মানিক মিয়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবে দরজা বন্ধ করে জিকিরে দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। সালাউদ্দিন ভাই 2 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো, অভাবে দরজা বন্ধ করে জিকিরে দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে জান্নাত দান করো। জোরে বলেন আমিন। কি? সোহেল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সব সময় সমাধান করো। এই সানু মিয়া আছে? সানু মিয়া, সানু ভাই কই? কি দিব ভাই? আমাদের চেয়ারম্যান ভাই, আল্লাহ আগামী দিনের নেতৃত্ব দিবে, আল্লাহ কবুল করো। কি লাগবে ভাই জান? 5,000 টাকা, একটু বেশি দিয়ে দেন। আগামী দিন আপনি আসবেন, আল্লাহ কবুল করুন। আপনার এই বয়সে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিক। কই টাকা কই? আমার কাছে দেন নাই। কি নাম? মকবুল মিয়া সাহেব নগদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সব সময় সমাধান করো, না তা আমলনামা দিয়ে জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আমার ভাই আল্লাহ দয়া করে মায়া করে আপনার আমার ভাইজান, আপনার সঙ্গে আমার আপনার নাম শুনেছি অনেক, আমি
আপনাকে আমি অনেক ধন্যবাদ, আপনার নাম শুনেছি। আজকে আমার ওখানে যে আমার সাথে দুর্ব্যবহার হয়েছে এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। যেহেতু ভুল ভ্রান্তি, আমরা দূরের মানুষ। এক নাম্বার হলো আমাকে তারা পত্রিকায় লিখে দিয়েছে মিশাবাদ মাইক, আমি 2 ঘন্টা ওয়াজ করছি, টাকা উঠাইছি, কাপ প্যান্ডেল মাইক যা ছিল সব উঠাইছি, সব কিছু। আমি আপনার কাছে বিচার দিয়ে গেলাম, আমি চাই, আমি মেহমান মানুষ, আমি এটা সূক্ষ্ম বিচার চাই যে আমি ভুল করলাম কি এখানে। যদি আপনি না আনেন আমি আসতে পারবো? আপনি সময় যদি আমাকে যা বলবেন, আমি তো মেহমান মানুষ, আপনি যদি আমাকে টাইমটা দিয়ে দেবেন এটাই আমি করবো। আপনি যদি না নেন, আমার বাবার ক্ষমতা আছে দেওয়ার, আপনি আমাকে বলছেন এই টাইম ধরবো, সে তারপরেও আমার সাথে যে ব্যবহারটা একটা আলেম মানুষে, এটা আমি চাই, আপনার কাছে অনুরোধ করলাম যে আমি এটা আপনাদের কাছে আমার দাবি থাকবে। আল্লাহ আমাদের সানু ভাই, সাংবাদিক সানু ভাই, উনি 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো, আমার ভাইয়ের মনের বাসনা পুরো করো আল্লাহ। শুনে চুনিয়ে আশিকে রাসূল আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আব্দুল হাকিম মিয়া 600 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে জান্নাত দান করো, জোরে বলেন আমিন। ভাইরা আমার কি আছেন? আর এই ফেরামিয়া আছেন? ফেরামিয়া কই? ফেরামিয়া কই? কি দিব আব্বা? এক বস্তা ছিল। আপনার একটু বেশি না দিলে হয়তো, একটু বেশি মসজিদে দিবেন। কত দিব? আমি দাবি দাওয়া করবো না কারোর কাছে, খালি নামটা লেখার সেদিন পড়তেছি, এটা ধরাও ঠিক না আমার, এটা আদবের ঘর খেলাফ। কেন একজনের প্রতি হস্তক্ষেপ করে এটা অধিকার নাই আমার। এই জন্য আপনারা যেটা দিচ্ছেন, নামটা লেখা আছে, যদি মানুষ যেহেতু আপনাদের কাছে বড় আশা করে নামগুলো, এই যেগুলো নাম দিছে এইগুলো যদি আসে, ইনশাল্লাহ মসজিদ তো 2টা হয়ে যাবে। আমার ভাই কি বলছেন? 2জন নাম করে, 2জনই আছে, 2টা পড়ছি, নাম 2টাই আছে। কিটা আছে নাম বলেন, তাড়াতাড়ি বলেন। সেবা আমি 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করে, না তা আমলনামা দিয়ে জান্নাত দান করে, জোরে বলেন আমিন। রফিকুল ইসলাম আছেন নাকি? রফিকুল ইসলাম, নবী সোহাগ ভাই নাই? আল্লাহ ড্রাইভার শাহাবুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে জান্নাত দান করে, জোরে বলেন আমিন। একটু দয়া করে নামগুলো বলেন, তাড়াতাড়ি বলেন। মোহাম্মদ আরমুল্লাহ বাড়ি আমির আলী ভাই 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে তো জান্নাত দান করো, জোরে বলেন আমিন। কিরা কার কে সিমেন্ট দিবেন না বাবা? একটু লেখেন, হাতটা উঠে করে, হাতটা উঠান। সিমেন্ট দেন, বালু দেন, 1 গাড়ি বালু দেন না বাবা, 1 গাড়ি বালু। শানু ভাই 2 বস্তা সিমেন্ট, 2-4 হাজার টাকা। শানু ভাই 1 বস্তা সিমেন্ট আর 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, শানু ভাইরে কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আমি আপনাদের হবিগঞ্জের যিনি ডিবি মফিজুর রহমান, উনি আমার খালাতো ভাই, এখন বদলি হয়ে গেছে ডিআইজি সাহেব এখন আছে শরিয়াতপুরে। আমি আমার ক্ষমতা কখনো আমি খাটাই নাই, কখনো আমার আপন সার, আপনার মানে সুমিন্দি বলে যেটা, বুঝছেন, যেটা আপনি আমি যে বলতেছি, নাম দিছি, নাম্বার দিছি, যোগাযোগ করেন, যে মিথ্যা হয় আমার জবান কেড়ে নেবেন। বর্তমান যিনি এসপি মাহবুবুর রহমান সাহেব, আমি আমার ক্ষমতা খাটালে 24 ঘন্টা 24 সেকেন্ডের খাটাইতে পারি, কিন্তু আমার এই সময় আমি ইসলামের দাওয়াত দিতে এসে জীবনে কোনোদিন অহংকার অহমিকা এখন পর্যন্ত করি নাই। তবে আজকে আমার ভাইয়ের কথা শোনা পর ভাইয়ের কাছে আমার দাবি থাকবো অনেক, এটার জন্য আমি সূক্ষ্ম বিচার, এটা বিচার চাই আমি, আর কিছু না। আল্লাহ জেরিন আক্তার 2 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে তো জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আর কেউ আছেন? কিতাব আলী ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে তো জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আর কে আছেন? কি নাম?
আব্দুর রহমান সাহেব 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। দরজা বন্ধ করে জিকির দরজা খুলে দাও, সব সময় সমাধান করে জোরে বলেন আমিন। আপনাকে নাম তো অনেকের পড়তে পারি না, এই যে সহসভাপতি যারা আছেন, চৌধুরী নিয়াজ মিয়া, নিয়াজ মাহমুদ আছেন নাকি? হাসান আলী সাহেব আছেন, মতি মিয়া আছেন, ইদ্রিস আলী ভাই আছেন, নিয়ামতুল্লাহ আছেন, আব্দুর রহমান সাহেব আছেন, শেকুল মিয়া আছেন। নামগুলো বললাম যদি আপনার সব সভাপতি। আল্লাহ তৈদুর রহমান আছেন, আব্দুর রহমান আব্দুর রহিম সাহেব আছেন, আল্লাহ মুহাম্মদ ইমরান হোসেন 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো, দরজা বন্ধ করো। আল্লাহ তামল নামা দিয়ে তো জান্নাত দান করো জোরে বলেন। মেরে তৌরি বন্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ আইরে হাও বিবিকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তৌরি বন্দরে এই যে আপনি দিলেন আই হাই। আল্লাহ সাংবাদিক শানু ভাই, আল্লাহ একজন আশিকে রাসূল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমার ভাইজান। আল্লাহ তারে কবুল করো, 5000 টাকা নগদ দান করছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। আমার বের আব্বা জানের কবরখানা জান্নাতের বাগান বানায় দিও, মার কবরখানা জান্নাতের বাগান বানায় দিও। থাকলে পরে দুনিয়ার মধ্যে হায়াত বাড়িয়া দিও। আপন জন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা চলে গেছে সবাইরে তুমি কবুল করে নিও। এরা তা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো জোরে বলেন আমিন। কি নাম? আল্লাহ সভাপতির আম্মা জান 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো জোরে বলেন আমিন। ডানাতে আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো জোরে বলেন আমিন। তুই কি এগুলো উঠাইতেছস? আমার ইজ্জতটা খাস না তোরা। সব জায়গায় লাইভ, ওই জায়গায় দেখলাম কথা বলতেছে, সব লাইভ দিচ্ছে। হুজুর বলতেছে লাইভ কেন? লাইভ করে কি করবি? আমার তোরা 2 ঘন্টা ওয়াজ করে নিলি, তারপরে লাইভ দিতেছিস। তোরা যদি লাইভ দিয়ে দিয়ে যদি শেষ, এটা তোদের ইজ্জত তোরা যাবে, আমার কি হবে? এগুলো একটা মানুষের বেইজ্জতি করা অধিকার কারণ নাই। রব্বুল আলামিন সবাই দয়া করুন জোরে বলেন আমিন বলেন আমিন বলেন। আর কেউ আছেন দেয়ার মতো আছেন? কালেকশনটা রেকর্ড করে রাখেন, যদি কেউ তাদের নামগুলো ভুলে গেলে কি করেন। আর নেই ভাই, আরে যদি মানুষ এদের জন্য চাইতে তাহলে কি করতেন? এত সুন্দর সামিয়ানা, হারে কত সুন্দর সাজাইছে, মাইকটা সুন্দর ব্যস্তছে, মাইকের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা সব সুন্দর হয়েছে। তারপরে আপনাদের মনটা একেবারে মনে হচ্ছে অভাবে আছেন। অভাবে আছেন আপনারা? আমি কি বলতেছি, আপনাদেরকে অভাব আছে ভাই? একটু জিকির করেন। প্রেমের তৌরি বন্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ সবানাইছে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তৌরি বন্দরে মদিনার শানে আল্লাহ 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 বানাইল বহু জাতি, আইর শিকাইল প্রেম প্রীতি, আর মরণ বিকে পাঠান আল্লাহ, মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তৌরি বন্দরে মদিনার শানে আল্লাহ 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 প্রেমের তৌরি বন্দরে মদিনার শানে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জিকিরে তালা তালা দান দেন, খালি জিকির শুনেন না, দেন টাকা পয়সা দেন, দান দেন করেন। আল্লাহ বানাইল বহু জাতি, শিখাইল প্রেম প্রীতি, আরে হাও বিবিকে পাঠাইল আল্লাহ, হাও বিবিকে পাঠাইল আল্লাহ
আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তৌরি বান্দরের মদিনার সনে ওই আল্লাহ 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 এই প্রেমের তৌরি বান্দরের মদিনার সনে আল্লাহ আল্লাহ আমি কেন যে ভালোবাসিলাম রে এই রে আগে তো না জানি সোনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 কেউ নাই সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই বাবা বাজান রে মানুষের জন্য ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে ব্যক্তির জন্য জায়গার সুনাম অর্জন নষ্ট হয়ে যায় কি করছে অমুক জায়গা অমুক একটা চোর আছে গ্রামে গ্রামে অমুক চোর সব গ্রামের মানুষ চোর অমুক গ্রামে একজন ভালো মানুষ সব মানুষ ভালো এর ব্যক্তির জন্য জায়গার মর্যাদা বাড়ে এত সুন্দর মাহফিল এত সুন্দর জায়গা আপনাদের শান আপনাদের সম্মান বাড়বে ইজ্জত কমবে না আপনার আল্লাহর রাস্তায় আল্লাহর মসজিদের আল্লাহর ঘরের জন্য দিবেন কারোর জন্য নাই কেউ আছেন দেওয়ার মতো আর কেউ নাই স্বপন মেয়ে এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো সব সমস্যার সমাধান করো না তা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো জোরে বলেন আমিন আর কেউ আছেন কেউ নাই ভাই নাইতো দিবেন আপনি দিবেন কোন রবিউল হাসান আল্লাহ নাতির নামে 2 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা দাদাই দিব কয় বস্তা দাদার নাতে মিল 2 বস্তা দাদা নাতে মিল 2 বস্তা দুইজন 2 বস্তা না একাই 2 বস্তা দুইজনে মিল 2 বস্তা আয় হায় আল্লাহ তুমি নাতিরে কবুল করে নাও মঞ্জুর করে নাও সব সময় সমাধান করে না তা আমল নামা দিয়ে জান্নাত দান করো জোরে বলেন আমিন কোনানে আব্দুল আওয়াল মিয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও না তা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো জোরে বলেন আমিন আর কে আছে একটু দয়া করে দেন আপনারা যেটা পারেন দেন আর কেউ নাই ভাই আপনাদের ভিতরে কালেকশনের জন্য যাবে আমার ভাইরা যার কাছে যা আছে দয়া করে পকেটে হাত দিয়ে শাবান মাস মহাপবিত্র শাবান মাস সামনে রোজা এই রোজার ফজিলাত সামনে গুরুত্বপূর্ণ মাস এটাও আপনারা দয়া করে কেউ খালি হাতে ফিরবেন না ভিতরে যান ভিতরে গেলে আমার ভাইয়েরা হাতে দিবেন আর একটু কাতা সোজা করে বসবেন আগে দেন আগে কাতা দেন আগে দেন একটু দেন সবাই দেন আপনাদের হবিগঞ্জের মানুষ তো গরিব না রে ভাই মনের থেকে একটু বড় লোক হন একটু টাকা দিবেন সম্পদ দিবেন এক ভাই খালি 5,000 টাকার 5 বস্তা সিমেন্ট দুজন দিয়েছে বাকিগুলো এক বস্তা করে সিমেন্ট দিলে অনেক সিমেন্ট হয়ে যেত মাহফিল ভাই মসজিদের জন্য আপনাদের জন্য চাই আল্লাহর ঘরের জন্য আপনার আল্লাহর এখন যদি মারা যান সব পড়ে থাকবে কিচ্ছু নিয়ে যেতে পারবো না কিচ্ছু নিয়ে যেতে পারবো না আপনারা একটু দয়া করে দেন যে ব্যাপারে দিবেন কাছে বলে দিবেন এই যারা যাচ্ছে ভিতরে আমার কমিটির ভাইরা যারা যাচ্ছে তাদের কাছে দিবেন মা বোনের আছে নাকি মেয়ে ছেলে নাই মেয়ে ছেলে আছে দিবেন ভাই আই হাই এতগুলো মানুষের ভিতর সাংবাদিক ভাই মাত্র 36 জন মানুষ দান করছে আল্লাহ লজ্জাজনক ব্যাপার আব্বারে একটা বস্তা করে লেখান না একটা বস্তা করে হাত উঠান একটা বস্তা করে দয়া করে দেন 500 করে টাকা দিলা 500 টাকা এক বস্তা সিমেন্ট লাগাই 2000 মসজিদের মধ্যে এই মসজিদ সদকায় জারিয়া যতদিন পর্যন্ত মসজিদে নামাজ হবে এই মসজিদে ইবাদত বন্দেগী হবে সব আপনি কবরে শুয়ে পাবেন কোনো দরদি বান্দা নাই একটু হাতটা উঠান যুবক ভাইয়ের উঠান একটা একটা করে বস্তা দেন
কি নাম? সায়েদ আলী ভাই 2 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এ আল্লাহ তুমি দুনিয়ার অভাব দূর করে দাও, দুনিয়ার গজব থেকে বাঁচাও, দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। না তামল নামাজ এটা জান্নাত দান করে, জোরে বলেন আমিন। আর কেউ আছেন? দিবেন ভাই, দেওয়ার জায়গা আছে, একটা হলো হাসপাতাল আর একটা জেলখানা, দেওয়ার জায়গা আছে। কি নাম? সানুমি 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো, জোরে বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? কি নাম? হ্যাঁ, শরীফ মিয়া 2 বস্তা না কয় বস্তা? 2 বস্তা। শরীফ মিয়া 2 বস্তা, মারহাবা। বাবারে হাতটা উঠা, বলে লেখে রাখ। আরে লেখে যখন কাজ শুরু হবে দিবি। এ তো মানুষে দিছে, আল্লাহকে দিতেছি। আল্লাহ কবুল করো, শরীফরে কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করে না আমল নামাতে জান্নাত দান করে, জোরে বলেন আমিন। আর কে আছেন? মেহেদি কই? এগুলো খোল। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আর নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কেউ আছেন না দেওয়ার মতো? কি ভাই, কয় বস্তা দিবেন? কি নাম? মোহাম্মদ কামরুল মিয়া। আল্লাহ 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। কামরুল হাসান, আল্লাহ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল কর। ভাই 500 টাকা মাত্র, 520 টাকা, এক নাই 550 হলো। 1 বস্তা সিমেন্ট দিয়ে যাবেন, জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে। এখন যদি মারা যান, আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমি দিতে চেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে নিয়ে চলে আসছো, আমাকে মাফ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উসিলায় ক্ষমা করে দেয়, সকল বলুন আমিন। এগুলো খুলবে না, দেরি আছে। মুনাজাত উঠাবে? আর কেউ আছেন? টাকা গেল, এমনি মানুষের টাকা দিলে তারও সব নিয়ে গেলে বিপদ। আর কেউ আছেন দেওয়ার মতো? ভাই 1 বস্তা করে আমার মা বোনেরা যদি কালেকশন করে দেন, আমার মা বোনেরা টাকাটা উঠাই দেন, টাকাটা উঠাই দেন, যেটা পারেন মসজিদের জন্য। তুমি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা, তোমার তুলনা তুমি নবী, তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী সাল্লাওয়ালা। তোমারই গুণগান গায় আল্লাহ তাআলা, হায় হায় তোমারই দুরূদ পড়ে আমার আল্লাহ তাআলা। নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, লা ইলাহা এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। আপনার ঠিকানা আমরা শুনতে পাই, সোনার মদিনা। কোন পথে হব রওয়ানা, বলে দেন শাহে মদিনা। তাবারক নিয়ে আসেন, এত সুন্দর করে বলবেন সাহাবিব সালাম ইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। রাসূল গো ভুলে যেও না, আমার রাসূল গো ফেলে দিও না। যেদিন যাও দরবারে
গোলামদের রাইখেন চরণে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম بلغنا بكماله كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনারা কর্তৃপক্ষের কাজ দেন কর্তৃপক্ষ হুকুম দিলে আমি হুকুম না দিলে কোনো কাজ করতে পারবো না যেগুলো বলে সেগুলো আমার কাছে নিয়ে আসবেন হুকুম কর্তৃপক্ষ হুকুম না দিলে কাকিয়ার আবদান নবী প্রেমিক সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 16ই ফেব্রুয়ারি এখানে রোজ রবিবার আপনার মাহফিল হবে মাহফিল আপনারা আগমন করবেন এখানে থাকবে জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রিজভী সাহেব এরপরে মুফতি জনাব মোহাম্মদ খাজা ইমরান বিন জিয়াদি সাহেব আপনার উক্ত মাহফিল আপনারা দলে দলে যোগদান করবেন আল্লাহ সবাইকে কবুল করুক সকল বলুন আমিন ইনি আসছে বলবো হ্যাঁ যা আপনাদের অনুমতি ছাড়া আমাকে দোষারোপ করবেন না আমি অন্য ধরনের ছেলে ছোট্টবেলা থেকে আমি একই নীতির পরে চলি কারণ আমার জীবনটা আমি নিজেকে আমি অপরাধী মনে করি বেশি কিন্তু কখনো চাই না আমি উগ্রপন্থী কোনো কথা বলতে কোনো কাজ করতে আমাদের একজন ব্যক্তি হিন্দু থেকে মুসলমান এসে অনেক আগেই হয়েছে ওনার এই কাজটা করা ঠিক না এখন যেহেতু ইসলামের মধ্যে আসছে এটা কাজকর্ম করে খায় ভালো এটা মুসলমানদেরকে অবনত করা আমি মনে করি অবহেলা দুর্নাম করা ওনার আগে নাম ছিল কি নাম ছিল সমরচন্দ্র দাস এখন বর্তমান নাম হচ্ছে ইসলাম ধর্ম কবুল করার পর খালেদ সাইফুল্লাহ সুমন উনি ইসলাম ধর্ম কবুল করেছে উনি আপনাদের ভিতরে যাবে যদি কেউ কিছু দিতে চান ওনাকে দিবেন আপনারা সবাই বসেন কোন ফেলি বসবেন সবাই বসেন সিন্নি দিবে তা আপনারা বলেন কিরাম বলতে বলেন আমি তো বুঝি না আপনারা 1000 টাকা না এটা কি মসজিদে আছে এই টাকা কি মসজিদের গুছাই নেন আপনারা একটু বসেন কাতা সোজা করে বসেন মানে সিন্নি দেবে এরম বসলে তো সিন্নি দিতে পারবে না পিঠে পিঠ লাগে বসবে না কিরম বসবে তাবারক দেওয়া শুরু করেন এই খালেদ মিয়া তুমি উঠাও দাও আল্লাহুম্মা আমিন জীবনের পঞ্জগত গণার কথা মনে করিয়া মাবুদের দরবারে দু চোখের পানি ফেলে আল্লাহুম্মা আমিন জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া রব্বুল আলামিন দক্ষিণ তেগরিয়া হযরত শাহ পরাণ সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আল্লাহ 12তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন তোমার আশিকেরা মাবুদ আজকের এই মাহফিলে দুখানা বিকার হাত বাড়া দিস আল্লাহ আমাদের আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই সাহস নাই আজকের এই মাহফিলে আশিকেরা দুখানা বিকার হাত বাড়াইলাম মাহফিলের ভুল ত্রুটি মাফ করো মাফ করিয়া কবুল করিয়া ইয়ার হাদিয়া টুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ সব নজর পৌঁছাও ও আমার আল্লাহ দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত আপনজন পরিবার পরিজন খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা তার কলিজার বুটা
আল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে বুকের তাজা রক্ত ঢেলে দিল আল্লাহ, শহীদানদের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছাও। চাত্তরিকার ইমাম, চাত্তরিকার পীর মাশায়েখ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, শাহজালাল শাহ পরাণ জনের বাগদাদির আল্লাহ মাবুদ, এই হবিগঞ্জের জমিনে যত পীরে কামেল ঘুমায় আছে আল্লাহ, প্রত্যেকের রোগে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছাও। ও আমার আল্লাহ, আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন জনম দুঃখিনী মা নাই, কার জন বাবা নাই মাবুদ, বাবার পাগলেরা মায়ের পাগলেরা কান্দে, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, গোষ্ঠীর গোষ্ঠী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন মাবুদ যে যেখানে শুয়ে আছে, প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই তেগরিয়ার জমিনে যত কবরবাসী ঘুমায় আছে, আর কোনদিন আসবে না, আর কোনদিন আমাদের মাঝে বসবে না রে আল্লাহ। এলাকার সকল কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও রে আল্লাহ। আমরা যারা আমিন আমিন করতেছি, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়ায় দাও, যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও, যাদের ছেলে মেয়ে আল্লাহ চরিত্র খারাপ চরিত্রবান বানায় দাও, যারা মিথ্যা মামলায় আছে মামলা খারিজ করে দাও, যাদের সুসন্তান নাই সুসন্তান দান করে দাও আল্লাহ। ভাই মোহাম্মদ সাংবাদিক শানু মিয়া তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে, আজকের মাহফিল কমিটির সকল সদস্য ভাইয়েরা দোয়া চেয়েছে আল্লাহ। জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল, কার জন্য জীবনের শেষ রাত্র আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও রে আল্লাহ। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলো, সবার খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ গো। মসজিদের জন্য টাকা লেখাইলো, সিমেন্ট লেখাইলো, আল্লাহ তাদের কবুল করে নাও মাবুদ। এই মাহফিলের জন্য যারা এত কষ্ট করলো আল্লাহ, এত রাত পর্যন্ত জেগে জেগে তোমার দরবারে কান্দে আল্লাহ, আমার ভাইদের তুমি কবুল ও মঞ্জুর করে নাও রে আল্লাহ। পর্দালের মা বোনদের তুমি কবুল করে নাও, আমাদের সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের সবার গুনাহগুলো তুমি মাফ করে দাও রে আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।